করি সবাই ভালো আছেন। অনেক অনেক বছর পর এবার যাচ্ছি ট্রেনে। ঢাকা টু ট্রেন চালু হয়েছে, ভাবলাম ট্রেনে যাই, কারণ প্লেনে তো একদম খুবই কম সময়ের মধ্যে নামিয়ে দেবে, আর ট্রেনে গেলে আমাদের বাংলাদেশ আপনার নদী নালা সবুজ পাহাড় পর্বত এগুলো দেখতে দেখতে যেতে পারবো, প্রকৃতি প্রাকৃতি সব কিছু দেখবো। এটা ভেবেই কিন্তু আজকে আমি ট্রেনে যাচ্ছি, খুব ভালো লাগছে আমার। মানে আসলেই মানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ছোট ছোট আপনার এক একটা দেশের কি বলে কুমিল্লা, আমরা কুমিল্লা পার করলাম, কুমিল্লার পরে আপনার এই যে আপনার সবুজ কিছু ক্ষেত, আবার ছোট ছোট বাড়ি, আমার আসলে একদম প্রকৃতি প্রাকৃতিক সবুজ আমার খুব ভালো লাগে। ম্যাডাম শেষ কবে আসা হয়েছিল মনে পড়ে কি? না, শেষ আমি আসলে মিরাকেল জানো, এটা ভাবতেও কষ্ট হয়। আমি লাস্ট আপনি গিয়েছিলাম হলো 90-তে একটা ছবি শুটিং করার জন্য। তো এটা হবে হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারি জানুয়ারি। তো তখন তো কক্সবাজার ছিল তো অন্যরকম, সেই 90 আর কোথায় 2005। এখন তো শুনেছি অনেক বছর থেকে অনেক ডেভেলপ, অনেক বড় বড় হোটেল হয়েছে, 5 স্টার হোটেল হয়েছে, অনেক রিসোর্ট হয়েছে। আগে যেগুলোতে শুটিং করেছে এখন তো এবার যে হয়তো ওই সেই পরিবেশটা দেখতে পারবো, চেনাটাই কঠিন হয়ে যাবে আসলে। তারপরেও ভালো লাগবে যে অনেক ডেভেলপ হয়েছে, এটা অনেক ভালো লাগবে আমার। তারপরে সেই স্মৃতিগুলো মনে পড়বে যে এখানে শুটিং করতাম, এই বিচের এখানে ঝাউবনের এখানটা, তারপর কক্সবাজার অনেক অনেক জায়গায় গেছি আমরা ভিতরে করতে, ওইসব জায়গা এখন অনেক ডেভেলপ। কিছু আসলে খারাপও লাগবে আবার ভালো লাগবে, এটা ভেবে যে অনেক ডেভেলপ হয়েছে। আমরা আরেকটা কথা শুনবো আপনার মুখ থেকে, সেটা হচ্ছে যেহেতু ট্রেন ভ্রমণ বলে কথা, কেমন ছিল প্রিপারেশনটা? প্রথম ট্রেনে যাচ্ছেন কক্সবাজারে সকালে থেকে। না আসলে না, মানে এটা আমি এক সপ্তাহ হলে ভেবেছি যে কক্সবাজার যাব ট্রেনে, কিন্তু কক্সবাজার যাওয়ার ভাবনাটা কিন্তু আপনার গত বছর থেকে ভেবেছি যে কক্সবাজার যাব। অনেক অনেক বছর যাই না, এখন অনেক ডেভেলপ হয়েছে এটা দেখার জন্য। তারপর হঠাৎ করে এক সপ্তাহ হলো ভাবছি যে না, আমাদের ঢাকা টু আপনার কক্সবাজার ট্রেন চালু হয়েছে, ট্রেনে করে যাই, মজাও হবে, সব দেখতে দেখতে যেতে পারবো আর কি। আরেকটা হলো এবার ঘোরার জন্য যাচ্ছি, আর একটা হলো আর কিছু কাজের জন্য যাচ্ছি। বলা যাবে কি এই মুহূর্তে বলবো না, তার মানে নিশ্চয়ই কোনো সারপ্রাইজ আছে। সেটা হলো যে কাজটা করবে আর কি, ও আমার একদমই খুবই কাছের, খুবই আপনজন, আমার ছোট বোনের মতো। ও আমাকে অনেক শ্রদ্ধা করে, এর আগেও ও আমার সাথে কাজ করেছে, আমাকে নিয়ে কাজ করেছে। গত বছর থেকেও ভাবছিল যে ভাবছিও, আমাকে বলেছো আপু একটু ঢাকার বাইরে গিয়ে আমরা কিছু শ্যুট করতে চাই আপনাকে নিয়ে। তাই আমি বললাম ঠিক আছে, আমি সময় বের করে তোমাকে জানাবো। তো গতবার তো জুলাই মাসে চলে গেলাম লন্ডন আমেরিকা, তারপর আসলাম হলো গত বছর অক্টোবরে মানে ফ্লাই করেছি আমেরিকা থেকে, 1 তারিখে নভেম্বরে ঢাকায় পৌঁছিয়েছি। তারপর 2-3 মাস পারিবারিক কিছু কাজ ছিল, ওগুলো করেছি, যার জন্য অনেকের সাথে যোগাযোগ করতে পারিনি। আর যারা আমাকে নিয়ে এই শুট করে আমারও ভালো লাগে, ওদের সাথেও যোগাযোগ করতে পারিনি মানে ইচ্ছে কিন্তু আমি করিনি, কারণ আমি পারিবারিক আমার কিছু কাজ ছিল, ওটাকে নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর আবার সেই মানে ওর নামটা এখন বলবো না, ঠিক আছে, নামটা আমরা পরে অবশ্যই বুঝতে পারবো। ও কিন্তু যাচ্ছি, আমরা কিন্তু অনেক বড় একটা টিম যাচ্ছি আর কি। এখন এই টিমের কথা বলবো না, আমরা যখন কক্সবাজার নামবো বা যখন কাজ শুরু করবো তখন সবাইকে দেখা যাবে। অবশ্যই সবাই নাম তো অবশ্যই বলতে হবে, আর ওর অবদান, ওর কৃতিত্ব তো আমাকে বলতেই হবে যে আসলে এবার ঘোরাটাও আর কিছু কাজ করবো, ও করবে আর কি। ওই নামটা এখন বলছি না, আর কি ধরনের কাজ করবে না করবে অবশ্যই বলতে পারবে, যার জন্য এই মুহূর্তে বলছি। এর মধ্যে যে ট্রেনে যাচ্ছি, এটাই হলো আমার কাছে খুব ভালো লাগছে। এই যে ঝকঝক শব্দটা হচ্ছে কিন্তু ঝকঝকে ট্রেনের যে এটা কিন্তু অনেক বছর পর
মানে এই যে শব্দটা ঝকঝক ঝকঝক করছে কিছু ট্রেনের যে একটা শব্দ যে এটার মধ্যে ক্রস করছে আপনার হ্যাঁ, হ্যাঁ। ট্রেন যখন ক্রস এটা করে অন্য লাইনে যায় ম্যাডাম, এটা হচ্ছে ব্রিজ পার করলাম ও আচ্ছা দেখি তো হ্যাঁ হ্যাঁ সামনে ব্রিজ ছিল এই ব্রিজ পার হয়ে ছিলাম তখনই মনে হয় এটা একটু শব্দ এটা শব্দটা সুন্দর ভালো ভালোই লাগছে সত্যি আমার খুব ভালো লাগছে আর এই ট্রেনে আপনার নাই আপনার কি কেউ কম্পার্টমেন্ট নাই তো যার জন্য অনেক যাত্রী আছে সবার সাথে দেখা হলো সবাই বলছে যে আপনি ট্রেন আসছেন আমি কেন ট্রেন আসবো না আমি তো আপনাদের মতো আমি সিম্পল একটা মানুষ আপনাদের চেয়েও সিম্পল হ্যাঁ আর আপনারা তো অনেক বড় মাপের মানুষ তো অনেক যাত্রী আছে এখানে অনেক এসে কথা বলছে ছবি তুললো অনেক এসে এটা আসলে হলো কি যে এই যে আমরা তো আসলে চলচ্চিত্রের মানুষ একটা সময় অনেক চলচ্চিত্র করেছি ওভাবে কিন্তু একদম পাবলিকলি যাওয়ার সুযোগটা কখনো পাইনি হয়তো কাজের শুরুতে মনে করেন হয়তো কোনো রাস্তায় বা কোথাও কাজ করছি হয়তো অনেকে ভিড় করলো কিন্তু ওইভাবে আর কাছে যাওয়ার মতো সুযোগ পাইনি এখন যেমন এই আজকে ট্রেনে যাচ্ছি তো অনেক যাত্রী আছে অনেকে চিনতে পারছে কথা বলছে ছবি তুলছে এই যে কাছে আসাটা তাদের যে ভালোবাসা পাওয়াটা এটা কিন্তু অনেক বড় পাওয়া ওনারা এর মধ্যে অনেক আছে আমার আগেকার ছবি দেখেছে এখন ইউটিউবে আমরা অনেক ছবি দেখে বলে অনেক ছবি দেখেছি অনেক ছবি দেখলাম ওই দিন একজন তো বললো আমার দুল্লা ছবি নাকি ওটা ইউটিউবের মধ্যে দেখেছে আর কি যে গানটা ছিল না তুমি আমার কত চেনা বলে এত ভালো লাগে গানটা যখন শুনি যার জন্য মানে গানও দেখে ইউটিউবের মধ্যে অনেক গানও চলে তো যার জন্য মনে করি যে আসলে ইউটিউব চ্যানেলটা হয়ে কিন্তু আমাদের জন্য খুব ভালোই হয়েছে যে আমরা যখন ছবিতে অভিনয় করেছি তখন কিন্তু এত মানে প্রিজার্ভ করে রাখার সংরক্ষিত করে রাখার মতো ওরকম কোনো কিছু ছিল না আর কি তো অনেক পরে তো সিডি বের হয়েছে সিডি যখন বের হয়েছে তখন এত ব্যস্ত আসলে আমি ওটাকে মানে ছবিগুলো অত প্রিজার্ভ করতে পারিনি এখন ইউটিউবে যখন দেখি যে আমার অনেক ছবি আছে ইউটিউবের মধ্যে অনেকে দেখা হলে বলে আজকেও অনেকে বলছিল আর কি তো আমার মানে কি বলবো যে আসলে এই যে মানুষের ভালোবাসা আমার ছবি দেখে যে আমাকে পছন্দ করেছে ভালোবাসে এখনো দেখা হলে কথা বলছে কাছে আসছে এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া বা সামনাসামনি তাদের সামনে আসতে পারছি তাদের সাথে কথা বলতে পারছি এটাও ভালো লাগে আর আমার এখানে দেখলাম যে যারা যাত্রী আছে অনেকে আমার কষ্ট যে না ভাবতে পারিনি এইভাবে সামনাসামনি আপনাকে দেখবো আসলে অনেক ছবি আপনার দেখেছি এটা চুরি করে একটা ছবিটা কি আপনার অনেকবার দেখেছে সেটা হলো রসের বাইদেনি একটা 75 মানুষ বলছিল দেখেছি মনে করেন না আপনার রসের বাইদেনি যে কতবার দেখেছি আর কি আসলে এমনি করে আসলে ছবিগুলো তখন হিট হতো কেন যে একটি ছবি বারবার যখন দর্শক দেখে একই দর্শক যখন বারবার দেখে তখনই কিন্তু ছবি হিট হয় হতেও তাই তখনকার ছবি তো আসলে আমি বলবো যে আমার দর্শক যদি আমার ছবি না দেখতো তাহলে কিন্তু আমি রোজিনা হতে পারতাম না দর্শকের ভালোবাসা দর্শকদের মানে কি বলবো তাদের আশীর্বাদ সবকিছু মিলে সবকিছুতেই আপনি রোজিনা